হঠাৎই আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের পদত্যাগের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নেন জুলাই পরিবারের সদস্য এবং আহতরা। কিন্তু কেনই বা উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগ দাবি করছেন তারা? জানা যায়, জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় কিশোর ইমাম হাসান তাইম হত্যা মামলার আসামি পুলিশ কর্মকর্তার জামিনের প্রতিবাদে রাস্তায় নামেন তারা। 2024 সালে জুলাই আন্দোলন চলাকালে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় আন্দোলনে অংশ নেওয়া ইমাম হাসান তাইম নামে এক কিশোরকে নির্মমভাবে হত্যা করার ঘটনা। 20 জুলাই কারফিউ চলাকালে পুলিশের গুলিতে নিহত হন তিনি। জানা যায়, খুব কাছ থেকে নিরস্ত্র তাইমের বুকে একের পর এক গুলি করে সেখানকার পুলিশ। তার শরীরে 200টারও বেশি ছড়াগুলি লেগেছিল বলে উঠে আসে বিভিন্ন গণমাধ্যমের বর্ণনা থেকে জানা যায়, বাঁচার জন্য একটি দোকানে আশ্রয় নেয় অসহায় তাইম, কিন্তু হয়নি শেষ রক্ষা। গুলির আঘাতে ঝাঁঝরা হয়ে যায় স্বপ্নবাজ এক কিশোরের বুক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ি থানা পুলিশের এমন নির্মম হত্যাকাণ্ডের ভিডিও ছড়িয়ে পড়লে দেশের মানুষের হৃদয় বেদনায় ভরে ওঠে। ভিডিও থেকে জানা যায়, পুলিশ প্রথমে তাইমকে পালিয়ে যাওয়ার জন্য দৌড় দিতে বলে। তাইম বাঁচার তাগিদে সেখান থেকে দৌড় দিলে যাত্রাবাড়ি থানার তৎকালীন সাব ইন্সপেক্টর সাজ্জাদুজ্জামান প্রথমে তার পায়ে গুলি করে। পরে এডিসি শামীম আরেকজনের হাত থেকে অস্ত্র নিয়ে তাইমের শরীরে নিম্নাংশে গুলি করে। এরপর ওসি তদন্ত জাকির হোসেন অনেকবার গুলি করে নিরস্ত্র এই কিশোরের বুকে। তাইমের বাবা ময়নাল হোসেন ভুইয়াও একজন পুলিশ কর্মকর্তা। সে সময় ছেলের লাশ আনতে গিয়ে তাইমের বাবা ক্ষোভ প্রকাশ করে তার এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বলেন, একজন মানুষকে মারতে কতগুলো গুলি লাগে স্যার? আর সে সময় এই ঘটনাটি ছুঁয়ে গিয়েছিল প্রায় প্রতিটি মানুষের হৃদয়। এদিকে গণমাধ্যমে শহীদ তাইমের বড় ভাই রবিউল আওয়াল দাবি করে বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে প্রাণ হারানো তাইম সহ কয়েকটি হত্যা মামলায় অভিযুক্তদের জামিন দিয়েছে ঢাকা মহানগর দায়রা জজ আদালত। জামিন পাওয়া অভিযুক্তদের মধ্যে রয়েছে তাইমকে প্রথম গুলি করা যাত্রাবাড়ি থানার তৎকালীন সাব ইন্সপেক্টর সাজ্জাদুজ্জামান। জুলাই শহীদ পরিবার ও আহতদের দাবি, 1 বছর পার হয়ে গেলেও গণহত্যার বিচার পায়নি তারা। সরকার বিচারের নামে তামাশা করছে, আসামিরা অর্থের বিনিময়ে জামিন নিচ্ছে, অথচ আইন উপদেষ্টা কোনো পদক্ষেপ নিতে পারছেন না। তাই আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের পদত্যাগ দাবি করে রাস্তায় নেমেছেন জুলাই শহীদ পরিবার ও আহতরা। হাসনাত জুবায়ের, বাংলা ভিশন, ঢাকা।